فإن 2024 সালের গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান বিন হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়েছে। وما يكفر এর আগে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দলে দলে অংশ নেয়। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অংশ নেয়। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সরকারকে 24 ঘণ্টার মধ্যে হত্যাকারীদের বিষয়ে জনসম্মুখে তথ্য তুলে ধরার আলটিমেটাম দেন। খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, লাখো মানুষ হাদির কথা শুনতে এসেছে। আমরা হাদিকে বিদায় দিতে আসিনি। হাদির শেখানো মন্ত্র যেন বাংলাদেশের মানুষের বুকে ধারণ করে সেজন্য এসেছি। বলবীর চির উন্নত মমশির, এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, চল বলবীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। আল্লাহু আকবার। এরপর জানাজা পড়ান শরীফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। দুপুর 2:30টার দিকে জানাজা শেষ হওয়ার পর মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে নেওয়া হয়।